এই মুহূর্তে আমরা যে শ্রমিক ভট্টাচার্য বিবৃতি দিয়েছিলেন, তার পরিণতি কি হয়েছে? কত পুলিশ অফিসার এবং কত আইএস অফিসার এই মুহূর্তে পানিশমেন্ট পোস্টিং আছে। সুতরাং এগুলো আমাদের বিষয় নয়, নির্বাচন কমিশনের বিষয়। তার জন্য রাজভবনে যান, তার উপরে বিশ্বাস না থাকলে রাষ্ট্রপতির কাছে চলে যান, আর তার উপরেও সুপ্রিম কোর্ট আছে। রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন করতে হলে সেটা 2021 সালে বিজেপি করতে পারবে। আমরা নীতিগতভাবে কোন নির্বাচিত সরকারকে 356 ধারা প্রয়োগ করে ফেলে দেবার পক্ষে নই। তৃণমূল কংগ্রেসের লড়াই মামাটি মানুষের সঙ্গে লড়াই। তৃণমূল কংগ্রেসের লড়াই প্রত্যেকটি সাধারণ মানুষের সঙ্গে লড়াই, যাদের মেধা প্রতারিত হয়েছে, যাদের জীবন যৌবন লুট হয়ে গেছে, যাদের কারণে পশ্চিমবঙ্গে শিল্পায়ন হয়নি, বৃহৎ শিল্পর দরজা খোলা যায়, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হয়, যারা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইকোলজিক্যাল ব্যালেন্সকে পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে, তো তাদের বিরুদ্ধে লড়াই। এ নিয়ে আমাদের নতুন করে কিছু বলার নেই। আর রাষ্ট্রপতি শাসন কি ভগবানের শাসন সবকিছু নয়। উনি বিভিন্ন দেবতার মন্দিরে যাচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গের যে গণদেবতা তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে 2026-এর নির্বাচন তৃণমূলের বিষয়। এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না। পুরনোতে আস্থা এবং নতুনদেরও সুযোগ দেওয়া, এই গোটা স্ট্র্যাটেজি কাজে লাগানো হলো। দুটো প্রার্থী তালিকা বেঁধে তাই প্রকাশ্যে আসছে। কিছু আশা বাকি। আমরা যেটা দেখছিলাম একটু আগে শ্রমিক ভট্টাচার্যের কথা শুনছিলাম, এখানে আমরা কতগুলো উল্লেখযোগ্য প্রার্থীর নাম বলছি। যেমন যাদবপুরে দাঁড়িয়েছেন কে? সর্বরী মুখার্জি। যাদবপুরে দাঁড়িয়েছে সর্বরী মুখার্জি। টালিগঞ্জ দাঁড়িয়েছে কে? পাপিয়া অধিকারী। এন্টালিতে দাঁড়িয়েছে কে? প্রিয়াঙ্কা টিব্রাল, এন্টালি। শ্যামপুকুরে দাঁড়িয়েছে কে? পূর্ণিমা চক্রবর্তী। সাঁকরাইলে দাঁড়িয়েছে বর্ণালী ধর। খড়গ্রামে দাঁড়িয়েছে মিতালি মাল। ইটাহারে সবিতা বর্মন। কান্দিতে দাঁড়িয়েছে গার্গী দাস ঘোষ। কান্দিতে ভরতপুরে দাঁড়িয়েছে অনামিকা ঘোষ। মানে এই যে এবার যেটা দেখা যাচ্ছে, যেটা বারবার যেটা দেখা যাচ্ছে, যারা এমপি ছিলেন, যারা হেভিওয়েট প্রার্থী, যারা এমপি ছিলেন, যারা সাংসদ ছিলেন, যারা গতবারের সংসদে ভোটে লড়েছিলেন, এমন অনেক প্রার্থীকে, এমন অনেককেই এবারে প্রার্থী করা হয়েছে। বিজেপির এবারের যে প্রার্থীটা সাজানো হয়েছে একেবারে যেন টর্পেডো বোম্বের মতো করে ফেলা হয়েছে। একবারে আমি যেটা এর আগেও বলেছি, প্রার্থী সেইভাবে চিহ্নিত করা হয়েছে, সেই কেন্দ্রটিকে একবার নয়, একবার দুবার তিনবার বিভিন্নভাবে বিভিন্ন জন দিয়ে, বিভিন্ন মানুষ দিয়ে এটাকে চেক করে তবেই প্রার্থী করা হয়েছে। যেমন আমি বলছিলাম, সোনারপুরের দক্ষিণে কাকে বেছে নেওয়া হলো? রূপা গাঙ্গুলি। কারণ রূপা গাঙ্গুলির মতন হেভিওয়েট প্রার্থী সোনারপুর দক্ষিণের জন্য জরুরি ছিল, বিজেপির মনে করছে। ঠিক এইভাবে বিধাননগর যেখানটা বলা হয়, যেটা বলা হচ্ছে মানে একটা বাঙালিদের, একটা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বাঙালিদের জায়গা, সেইখানটা একটা অন্যরকম হয়ে যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। সেই জায়গায় ডাক্তার শরদ্দত্ত মুখোপাধ্যায়কে আনা হলো। মানে বাঙালি আশা আকাঙ্ক্ষার জন্য যাকে মনে করছে সেই জন্য শরদ্দত্ত মুখোপাধ্যায়কে আনা হলো। নোয়াপাড়াতে কাকে আনা হচ্ছে? নোয়াপাড়াতে যিনি সাংসদে রয়েছেন, আগে সাংসদে ছিলেন, অর্জুন সিংকে। নোয়াপাড়ার লড়াইটা কিন্তু অন্যরকম লড়াই, এবং সেই লড়াইয়ের জন্য অর্জুন সিংকে নিয়ে আসা হয়েছে। ঠিক এইভাবে
ঠিক এই মুহূর্তে আমি বলছিলাম আমরা এভাবে কথা বলবো বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। পাপিয়াদি, হ্যাঁ নমস্কার, বলুন। কেমন লাগছে? টালিগঞ্জের প্রার্থী হয়েছেন আপনি পাপিয়াদি, আপনি নিজেও সিনেমা জগতের সঙ্গে যুক্ত ছিলেন, নাটক যাত্রার সঙ্গে যুক্ত ছিলেন, এখন বিজেপি প্রার্থীর টালিগঞ্জে কেমনটা মনে হচ্ছে? কি ভাবছেন, কিভাবে লড়াই করবেন? প্রথমেই বলি, এত বড় দল ভারতীয় জনতা পার্টি আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, তো তার জন্য আমি কৃতজ্ঞ তাদের কাছে। লড়াইয়ের মাঠে যখন ওনারা আমাকে নামিয়েছেন তখন লড়াই তো করতেই হবে। অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স আই থিঙ্ক উইল বি স্মুথ, কারণ অনেক অনেক ঘটনা ঘটেছে যাতে টালিগঞ্জের লোক একেবারে ক্ষিপ্ত হয়ে রয়েছে চতুর্দিক থেকে। হ্যাঁ, ফিল্ম এখনো ইন্ডাস্ট্রি হয়নি, আমাদের ফিল্ম ট্রেড সেটা তো ঘুঘুর বাসা হয়ে দাঁড়িয়েছে, সেটা একটু দেখতে হবে সেটা কিভাবে কি করা যায়। আর অন্যান্য ব্যাপারেও তো মানে এখানে সাংঘাতিক সিন্ডিকেট চলছে, হঠাৎ করে বাড়ি ভেঙে সব লম্বা লম্বা বাড়ি হয়ে যাচ্ছে যেগুলো আমরা ভাবতেই পারি না। আমার বাড়ির সামনে একটা প্রায় 38 তলা না 40 তলা বাড়ি হয়ে গেল, সমস্ত জল টল, আরো অনেক অনেক কাণ্ড। হ্যাঁ, এখানে বস্তি উন্নয়ন কিছু হয়নি, সেটা ঠিকঠাক করতে হবে। তারপরে মহিলাদের ওখানে লড়াইয়ে কিন্তু তৃণমূল হয়ে যে লড়ছে সে স্বরূপ বিশ্বাসের দাদা অরূপ বিশ্বাস, সে অনেক পাওয়ার কিন্তু তার, মেসির সঙ্গে ফটো তোলে, পারবেন নাকি? মেসির সঙ্গে এত বড় পাওয়ার যে এতগুলো মানুষের টাকা নষ্ট করে, এত পাওয়ারফুল লোক, সত্যিই তাই, এত পাওয়ারফুল লোক কিন্তু সব মানে অনর্থ ঘটাচ্ছে ভুলভাল জায়গায়। আমি দেখুন, আমি কারোর সম্পর্কে কিছু বলবো না, আমি সিস্টেমের এগেনস্টে বলবো। না স্বরূপ না অরূপ কারোর সম্পর্কেই আমি কিছু বলবো না। আমি ওদের যে সিস্টেমটা তৈরি করেছে, এই ঘুঘুর বাসাটা ভাঙতে হবে টলিগঞ্জে। সিন্ডিকেট মানে সিন্ডিকেট শুধু নয়, আরো অনেক কিছু। মানে আমাদের এখানকার লোকেরা এই যে কুলপি, এই সামনে কুলপি, এখানে যদি একটা ফ্যাক্টরি করা যেত, কিচ্ছু না, সেগুলো করতে দেওয়া হয়নি। আমাদের ছেলেরা বেরিয়ে যেত না, আমাদের এই টালিগঞ্জ বৃদ্ধাশ্রম হয়ে গেছে। আপনি শুধু আসুন এবং দেখুন কটা ছেলে এখানে থাকে, সব বড় বড় পড়াশোনা করে কোথায় কোথায় সব চলে গেছে। কেন ভাই, এটা কি হচ্ছে? টলিগঞ্জে যারা সত্যি ভালো প্রখ্যাত অভিনেতা ডিরেক্টর তারা সব বসে আছে, তারা ঘরের করে বসে বসে কাঁদছে, কতদিন চোখের জল ফেলবে? এটা সব থেকে ইন্টেলেকচুয়াল একটা জায়গা, সবাই ভেরি এডুকেটেড অ্যান্ড দে আর অল গোয়িং আউট। এইরকম ব্রেন ড্রেন তো হওয়ার কথা নয় টলিগঞ্জে। তাহলে পাপিয়াদি, আপনি অরূপ বিশ্বাসকে ভয় পাচ্ছেন না, ডরাচ্ছেন না, আপনি লড়াই করবেন? না না, ভয় পাওয়ার কিছু নেই। লড়াইটা আমি করব, যে লড়াইটা আমি সকলের হয়ে করব, আমি সকলের মুখপাত্র হয়ে করব। আমি এই ডোর টু ডোর গিয়ে দেখেছি মানুষরা কত বিরক্ত, তারা আসতে পারছে না, এই ভয়টা কিসের জন্য? আমি এই বৈঠকে ডেকেছিলাম, তারা বলছে আমরা বিজেপিকে ভোট দেবো, কিন্তু বৈঠকে আসতে চাইছে না। আপনি ভাবুন, আমরা একটু আমাদের মোদিজি বলেছিলেন একটু বৈঠক করতে, দিল্লিতে যেরকম হাজার হাজার বৈঠক হয়েছিল, তারা বৈঠকে আসতে চাইছে না, কারণ বলছে না মানে সামনাসামনি খুব কম মানুষ এসেছে, কিন্তু তারা বুকে প্রাণে মোদিজির সমস্ত স্কিম নিয়ে বসে আছেন যে কবে এখানে বিজেপি আসবে। ঠিক, আমরা কথা বলছিলাম, আমরা এই খবরই থাকবো, আমরা আরো অনেকের সঙ্গে কথা বলবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।